2 3 4 5 পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই? 1 থেকে 5 আছে? নেই। 6 নাম্বার না? 6 এর 1 হয়েছে, 2 করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 2 করছি। দেখো x² - 1 বাই x পাওয়ার 4 প্লাস 1 dx। আমরা এই অঙ্কগুলোতে খুঁজতেছিলাম যে কোন অংশটাকে ধরে অন্তর্গ্রহণ করলে অন্য একটা অংশ বের হয়ে আসে। এখন তো এখানে হচ্ছে না, একটু কাজ করব। দেখো উপরে যদি আমরা x² কমন নিই তাহলে 1 - 1 বাই x² পাচ্ছি, আর নিচের অংশটাতে যদি x² কমন নিই তাহলে পাবো x² প্লাস 1 বাই x² পাবো। তাহলে এটা কেটে দেওয়া যাবে। আচ্ছা এখন উপরে হচ্ছে 1 - 1 বাই x² আর এটা a² প্লাস b², তাহলে ফর্মুলা লেখা যাবে x - 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x। লেখা যাবে এই অংশটা। উপরে যদি মাইনাস থাকে তাহলে নিচে প্লাসের ফর্মুলাটা ফেলবা, আর উপরে যদি প্লাস থাকে তাহলে নিচে মাইনাসের ফর্মুলাটা ফেলবা। উপরে কি আছে? তাহলে এখানে কোন ফর্মুলা ফেলবো? প্লাস। তাহলে এখানে কি হবে? ঠিক আছে। আচ্ছা তাহলে এই x কেটে দেওয়া যাবে, এখানে তো dx ছিল, তাহলে উপরে হচ্ছে 1 - 1 বাই x² আর নিচে হচ্ছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2। এই কাজটা কেন করলাম? এখন দেখো যে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা রয়েছে এটা যদি আমরা ধরে নিই x প্লাস 1 বাই x ইকুয়াল টু y ধরি, তাহলে এর অন্তর্গণে কি আসবে? 1 মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু কত dx ইকুয়াল টু dy। দেখো তো এটা আসবে না? জি স্যার, কারণ 1 বাই x এর অন্তর্গণ হচ্ছে মাইনাস 1 বাই x স্কয়ার। আচ্ছা যদি না বুঝো 1 বাই x এর অন্তর্গণ দেখো তাহলে x মাইনাস 1, তাই না? এটার অন্তর্গণ না, তাহলে মাইনাস 1 x পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাই কত x স্কয়ার হয়েছে। আচ্ছা তাহলে এখন মান বসিয়ে দিই আমরা। উপরে একটা dx ছিল, তাহলে এই অংশটার পরিবর্তে লিখতে পারি কত? dy। আর এটা কি ধরেছি? y ধরেছি, তাহলে y স্কয়ার মাইনাস রুট 2 স্কয়ার লেখা যাবে। এখন কি সূত্র? 1 বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র যেটা ছিল dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল না? আচ্ছা তাহলে এই সূত্রতে কি থাকে? 1 বাই 2a, a মানে কত? রুট 2 ln x মাইনাস a বাই x প্লাস a সূত্র ছিল। তাহলে x এর জায়গায় y আছে, y মাইনাস a বাই y প্লাস a প্লাস c, কিন্তু অঙ্কে তো y ছিল না, তাহলে y এর মান বসিয়ে দিতে হবে। তাহলে y এর মান বসিয়ে দিচ্ছি 1 বাই 2 রুট 2 ln y মানে কত? দেখো x প্লাস 1 বাই x মাইনাস রুট 2, আর এখানে x প্লাস 1 বাই x প্লাস রুট 2 প্লাস c। এটা आंसर। ঠিক আছে, বইয়ের অ্যানসারে যেটা রয়েছে সেটা লসাগু করেছে, অর্থাৎ উপরে x দ্বারা গুণ নিচে x দ্বারা গুণ। পারবো না করতে? ওই তো এটা একটা অ্যানসার আছে। তুলবা অঙ্কটা করে নাও। সাড়ে 3 হয়েছে? 3 হয়নি? 3 আর 4 একই রকম। একদম সূত্র বসানো যাবে। তবে 4 নম্বরটা অনেক বড়, ওটাই করবো, 3 করবো না। তার কথা বুঝতে অসুবিধা নেই তো? সবার বেশি বড় 6 এর 3 আর 4 একই রকম, তাহলে 4 করছি। হ্যাঁ 4 নম্বরে আছে
রুট ওভার 2ax মাইনাস x স্কয়ার dx 2ax মাইনাস x স্কয়ার dx। তাহলে এখন যদি আমরা এটা এরকম লিখি মাইনাস কমন নিই তাহলে x স্কয়ার মাইনাস 2ax লেখা যাচ্ছে, মাইনাস কমন নিলে জি স্যার। আচ্ছা তার সাথে এখানে a স্কয়ার নিলাম বাড়তি, মাইনাসটা গুণ করে দিলে কি মাইনাস a স্কয়ার নিয়েছি না, প্লাস a স্কয়ার। ঠিক আছে। আচ্ছা dx ছিল the root over a স্কয়ার মাইনাস এটা হচ্ছে x মাইনাস a হোল স্কয়ার dx। এখন আমরা এই যে x মাইনাস a ইকুয়াল টু ধরবো a sin x। sin x কেন? সূত্রটা হচ্ছে দেখো রুট ওভার 1 মাইনাস x স্কয়ার যদি থাকে তাহলে x ইকুয়াল টু তুমি ধরবা এখানে রুট ওভার 1 মাইনাস যদি x স্কয়ার থাকে তাহলে x ইকুয়াল টু ধরবা cos থিটা অথবা sin থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা সূত্র পড়বে, 1 মাইনাস sin স্কয়ার থিটা সূত্র পড়বে, বুঝছি? এছাড়া যদি আমরা tan বা cot ধরি তাহলে কিন্তু সূত্র হচ্ছে না, মানে প্লাস ছিল, কি ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন এই 1 থাকলে আমরা শুধু x ধরতেছি, x ইকুয়াল টু sin থিটা, কিন্তু এখানে যদি a থাকে তাহলে x ইকুয়াল টু ধরবো আমরা a sin থিটা অথবা cos থিটা, যাতে এখানে একটা a স্কয়ার থাকে, তাহলে a স্কয়ার কমন নেওয়া যাবে, বুঝছি? তাহলে এখানে যেটা থাকবে sin এর সাথে সেটাও ধরে নিতে হবে, যদি এখানে কোনো কিছু 1 না থাকে তাহলে শুধু sin x ধরবো, ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন এটার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত পাচ্ছি dx ইকুয়াল টু a cos থিটা d থিটা, লেখার দরকার নাই, আগে বুঝে নাও। তাহলে মান বসাই এখন রুট ওভার a স্কয়ার মাইনাস থিটা দিলে ওটা x হবে না? কেন? এখানে ভুল করেছি, এখানে আমাদের sin থিটা ধরতে হবে অথবা y ধরতে হবে। এখন দেখো ঠিক আছে, জি স্যার। কারণ আগেই তো ভেরিয়েবল x ছিল, এখানে x ধরা যাবে না। আচ্ছা তাহলে এখন a স্কয়ার মাইনাস এটার মান কত ধরেছি আমরা a sin থিটা, তার মানে এটা a স্কয়ার sin স্কয়ার থিটা আসতেছে না। আচ্ছা dx এর পরিবর্তে কি বসাবো a cos থিটা d থিটা। আচ্ছা এখন যদি আমরা a স্কয়ার কমন নিই তাহলে রুটের বাইরে a আসলে a স্কয়ার আসলে a হয়ে যাচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, এবার cos থিটা। আর এখানে হচ্ছে a cos থিটা d থিটা। এখন দেখো তো এটা কি sin cos থিটা হয়ে যাচ্ছে না, হুম। cos থিটা আর cos থিটা গুণ করলে কি হবে? cos স্কয়ার থিটা। আচ্ছা এই 2a নাকি a আর a গুণ করলে কত a স্কয়ার, তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা d থিটা হয়েছে, বুঝেছি এ পর্যন্ত? আচ্ছা এখন যদি আমরা a স্কয়ার বাই 2 লিখি, এখানে 2 cos স্কয়ার থিটা d থিটা লিখতে পারি না? হুম। আচ্ছা তাহলে এখন দেখো a স্কয়ার বাই 2 তো থেকে গেল, 2 cos স্কয়ার থিটা এর সূত্র কি ছিল 1 প্লাস cos 4 থিটা হবে, তাহলে 1 প্লাস 2 এর ডাবল কত আছে 4 না, জি স্যার। 4 থিটা d থিটা। এখন এটা তো যোগযোগন করা যায়, তাহলে a স্কয়ার বাই 2 এটা যোগযোগন করলে কত আসে থিটা প্লাস কত হবে 1 বাই 4 sin থিটা প্লাস c sin 4 থিটা না, sin 4 থিটা। স্যার 2 থিটা কোথায় ছিল? ও সরি ভুল করেছি, এখানে তো cos থিটা ছিল শুধু, সেটাই তো। তাহলে 2 থিটা তাই না, তাহলে এখানে কত আসে হাফ। 1 বাই 2 sin 2 থিটা, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে এখন অঙ্কে তো থিটা ছিল না আর sin cos ছিল না, এরকম ভাবে আমাদের অ্যানসারটা নিয়ে আসতে হবে। তাহলে মান বসাই a স্কয়ার বাই 2 থাক, থিটা সমান কি লিখতে পারি এখান থেকে দেখো তো, এখান থেকে থিটা সমান কি লিখতে পারি দেখো x বাই a ইকুয়াল টু sin থিটা, Sin inverse x তার মানে sin ইনভার্স x মাইনাস a বাই a। জি স্যার। আচ্ছা তাহলে থিটা ইকুয়াল টু লিখবো sin ইনভার্স x মাইনাস a বাই কত a প্লাস হাফ, আর এখানে আছে sin 2 থিটা, তাহলে sin 2 আর থিটার মান হচ্ছে sin ইনভার্স কত x মাইনাস a বাই a, একটু বেশি ভেজাল হয়ে গেল মনে হচ্ছে। দেখো a স্কয়ার বাই 2 এখানে থিটা প্লাস হাফ, এখানে sin 2 থিটাকে কি লিখতে পারি 2 sin থিটা cos থিটা লিখতে পারি। আচ্ছা
তাহলে a স্কয়ার বাই 2 থেকে গেল এখানে থিটা প্লাস 2 কেটে গেল তাই না? তাহলে sin থিটা এটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস sin থিটা, sin স্কয়ার থিটা নাকি? ঠিক আছে এখন? আচ্ছা তাহলে a স্কয়ার বাই 2 এবার থিটা মান বসাই। থিটা সমান sin ইনভার্স x মাইনাস a বাই a প্লাস sin থিটার মান বসাবো। sin থিটার মান কত? x মাইনাস a বাই a রুট ওভার 1 মাইনাস sin থিটা তার স্কয়ার, তার মানে x মাইনাস a বাই a তার হচ্ছে স্কয়ার প্লাস কত c। এটা অ্যানসার হবে। স্যার দেখো তো অ্যানসারটা কি আছে। লসাগু করা আছে ক্যালকুলেশন করে, এটা অ্যানসার রাখতে কোনো অসুবিধা নেই। বুঝছি এই পর্যন্ত? স্যার বুঝতে তো পারছি কিন্তু অঙ্ক তো সহজ, এখানে ধরে নিতে হবে আর এখানে সূত্র ফেলতে হবে, এখানে তো ক্যালকুলেশন এই অংশটা। স্যার মানে ওইখান থেকে যদি ডাইরেক্টলি সূত্র বসায় দিতাম। কোন সূত্র? স্যার ওই যে উপরেরটা তার উপরেরটা, স্যার এই যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। x স্কয়ার, হ্যাঁ তাহলে তো এটাই আসতো তাই না? জি স্যার। হ্যাঁ তাও বসানো যাবে, যেহেতু সূত্র বইয়ে দেওয়া আছে বসানো যায়। আর আমরা তো সূত্রটা প্রমাণ করলাম, দেখো জি স্যার। সূত্রটা প্রমাণ করিস না? স্যার থিটারে রিমুভ করার জন্য আমরা যা করলাম ওটা না লিখে যদি থিটা দিয়ে যদি অ্যানসার দিয়ে দিই স্যার। কিন্তু সেটা ওটা তো থিটা ছিল না, ওকে নেই। তোমার x a এগুলোর মাধ্যমে রাখতে হবে। স্যার আমি যে ধরে নিয়েছি সেই কারণে ওটা গ্রান্ট না না ওটা গ্রান্টেড হবে না, অর্থাৎ অঙ্ক যেগুলো দিয়ে থাকবে যে ভেরিয়েবলগুলো সেটার মাধ্যমে তোমার উত্তরটা প্রকাশ করতে হবে। আরো বেশি ভালো হয় যদি এই যে sin cos tan cot এগুলো রিমুভ করা যায়, কিন্তু এটা তো আর সম্ভব হচ্ছে না, তাই এখন ঠিক আছে। বুঝছো? জি স্যার। আর সূত্র প্রমাণটা কিন্তু এরকমই ছিল, সূত্র প্রমাণটা তো আরো জটিল এটা থেকে, বেশি কঠিন না ওটা আরো? জি স্যার। আচ্ছা বুঝেছো সবাই? তোলা হয়েছে? তোলো। যে পর্যন্ত তুই নিজে বুদ্ধিতে করতে পারবে সেই পর্যন্ত তারপরে নিজে বুদ্ধিটা করিস। এরপরে কি 5 6 করে দেওয়া লাগবে? 5 6 এগুলোর মধ্যে একটা করে দেবো, কোনটা বলো? তাহলে এটা বেশি কঠিন হয়ে যাবে। কোনটা যে কঠিন কেমনে বলবো? পাঁচই করে দেন স্যার। 5 করে দেবো। আচ্ছা বসে দিচ্ছি পাশে, তুলতেছে। দেখো 6 এর 5 নাম্বার তাই না? dx by x minus 3 root over x plus 1 রুটের অংশটা ধরবো তাই না? জি স্যার। আচ্ছা যদি আমরা root over x plus 1 equal to y ধরি, অথবা যদি রুটের ভিতরের অংশটা ধরো তাহলে y স্কয়ার ধরবো। আচ্ছা। তাহলে এখানে x plus 1 equal to কত আসছে? তাহলে dx equal to 2y dy, ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা মান বসা এখন, dx equal to হচ্ছে 2y dy। এখন অঙ্কে তো আর x রাখা যাবে না, ভেরিয়েবল তো চেঞ্জ করে ফেলতেছি, জি স্যার। তাহলে x এর মান বসিয়ে দাও এখানে। x এর মান কত হবে? y স্কয়ার মাইনাস 1 1, তাহলে বসিয়ে দিই y স্কয়ার মাইনাস 1 মাইনাস 3, এটা মান কত ধরেছিলাম? y, এই y আর এই y কেটে দেওয়া যায় না? আচ্ছা তাহলে 2 উপরে হচ্ছে dy আর নিচে হচ্ছে y স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটা তো সূত্র করছে তাই না? 2 আর এটা সূত্র হচ্ছে 1/2a, a মানে কত হচ্ছে 2 স্কয়ার না? 2, তাহলে ln y minus 2 y plus 2 plus c, তাহলে বসাও 1 বাই কত 2 ln y এর মান বসিয়ে দিই root over x plus 1 minus 2 root over x plus 1 plus 2 plus এটা আছে। তাহলে এটা শুনে শেষ। হ্যাঁ জি স্যার। স্যার লাস্টে 10 নম্বর পারবে তো? লাস্টে 10 নাম্বার ও এই যে রুট ওভার পুরোটার উপর রুট আছে না, রুট ওভার 1 minus x by 1 plus x। হ্যাঁ বাকিগুলো তো সবাই কি না 9 নাম্বার পর্যন্ত। জি স্যার। 10 নাম্বারে তো একটু ঝামেলা হইল, tan ইনভার্স x রুট ওভার 1 minus x স্কয়ার, a স্কয়ার minus x স্কয়ার এর মতো করেই সাধারণ হচ্ছে।
1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স সেটা স্কয়ার। করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু তো ধরে নেই উপর নিচে গুণ আচ্ছা হয়েছে তোলা সেটা হরে যেটা রয়েছে তার বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ করব। জি স্যার করেছো তুমি? জি স্যার এতক্ষণ ধরে চুপ করে বসে উপরে ছিল x + 1 নিচে হচ্ছে x - 1 dx। স্যার 1 মাইনাস আচ্ছা উপরে 1 মাইনাস x আর নিচে ছিল 1 প্লাস x। পুরোটা বসলেন কেন ঠিক আছে এই তো আচ্ছা দেখো তাহলে 1 মাইনাস x আর একটা 1 মাইনাস x গুণ করছি আর নিচে হচ্ছে 1 প্লাস x একটা গুণ করছি 1 মাইনাস x dx এই তো তাহলে উপরে 1 মাইনাস x চলে আসে তাই না 1 মাইনাস x স্কয়ার এরকম আসে হয়েছে। জি স্যার আচ্ছা এরকম এবার তো আমরা এরকম করে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার জি স্যার dx এখানে dx ছিল আর মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx হয়েছে। জি স্যার আচ্ছা এটা তো সরাসরি ফর্মুলা আছে এটুকু ক্যালকুলেশন করতে হবে। জি স্যার রুটের ভিতরের অংশটা যদি আমরা ধরে নিই দেখো দেখো রুটের ভিতরের অংশটা যদি ধরে নিই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কত y তাহলে মাইনাস 2x dx ইকুয়াল টু কত dy তাহলে x dx ইকুয়াল টু মাইনাস হাফ dy। জি স্যার আচ্ছা তাহলে এখন লিখি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx মাইনাস x dx এর পরিবর্তে মাইনাস মাইনাসে প্লাস এই যে হাফ আর উপরে হচ্ছে dy আর নিচে হচ্ছে রুট ওভার y এখানে এই তো এটাই তো। জি স্যার আচ্ছা তাহলে এখন করে ফেলি এটা তো সূত্র তাই না sin ইনভার্স x এর sin ইনভার্স x প্লাস 1 বাই 2 আচ্ছা 1 বাই রুট y থাকলে উত্তর হচ্ছে 2 রুট y প্লাস c তাহলে এই 2 2 কেটে গেল তাহলে sin ইনভার্স x প্লাস রুট y y মানে কত এটা না রুট y মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস c কেটে গেল। স্যার আর একটা কথা ছিল স্যার যে নিচের লাইনে যেখানে y ও আছে আবার x ও আছে স্যার ওটাতে কোনো অসুবিধা হবে না না এটা আলাদা একটা অঙ্ক এটা আলাদা একটা পার্ট যোগজীকরণে আলাদা আলাদা পার্ট আছে একটা ইন্টিগ্রেশনের ভিতরেই দুটো যদি করতাম তখন জি স্যার বুঝতে পারছি ঠিক আছে আলাদা আলাদা ইন্টিগ্রেশনের কারণে আলাদা ভেরিয়েবল হ্যাঁ চলক থাকতে পারে আর যদি একই ইন্টিগ্রেশনের ভিতরে দুইটা চলক থাকে তখন এটাকে বলা হয় ডাবল ইন্টিগ্রেশন এগুলো তোমাদের আলোচনা নেই ডাবল ট্রিপল এগুলো ইন্টিগ্রেশন আছে। স্যার আরেকটা কথা ছিল বলো 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু y ধরে নিলাম তাহলে এই যে লাস্টের লাইনের প্রথম পার্টে হ্যাঁ স্যার লাস্টের লাইনের আনসার স্যার এদিকে। না না, স্যার স্যার এদিকে এদিকে। প্রথম পার্টে স্যার ওইটার মানে ফার্স্ট ইন্টিগ্রেশন ও এটুকু না এটুকু জন্য ধরে নি আমরা শুধু এই অংশটুকুর জন্য ধরেছি এটুকুতে পরিবর্তন ঘটাইছি দেখো মানে ওইটাতেও বসাইতে পারতাম কিনা না এটাতে তুমি ধরবা কেন তো সূত্র রয়েছে তুমি যে এটা জন্য আলাদা করে ধরতে পারো কোনো অসুবিধা নাই না মানে আরেকটু বড় যদি তারপর খুব কনফিউশন সৃষ্টি হয় তাহলে তুমি এই অংশটুকু আলাদা ভাবে করে নিবা দ্বিতীয় অংশ লেখে জি স্যার বুঝতে তারপর প্রথম অংশ বসাবে অ্যানসার লিখে জি স্যার ঠিক আছে সেটাই আচ্ছা তাহলে টেন্সি শেষ হয়ে গেল হ্যাঁ ওটা ক্লোজ করে দাও নতুন পেজটা